সেই কলিযুগের তো অনেক দোষ, যে দোষে ভরা তাকে ভক্তি করি কেমন করে? তখন বৈষ্ণব পদকর্তা বলছে, শুনুন, মানলাম কলিযুগের অনেক দোষ, কলিযুগের গুণও আছে, গুণের জন্য ভক্তি করুন। যেমন এখানে উপমা স্বরূপ গল্পের মতো করে বলি, এক গ্রামে শাশুড়ি মা বৌমার নিন্দা চর্চা করছে, বৌমার এটা দোষ, ওটা দোষ, সেটা দোষ, এইভাবে দোষের কথা বলছে। বলতে বলতে ক্ষেত যখন বেড়েছে তখন বলছে, এই বৌমা নিয়ে আমার ঘর হবে না, আমি বাড়ি ফিরে ছেলেকে ডেকে বলবো, হ্যাঁ বৌমাকে যেন বাপের বাড়ি পাঠিয়ে দেয়, সংসারটা যেন ভেঙে দেয়, এই বৌমা নিয়ে আর মানিয়ে নিয়ে চলতে পারছি না। তেমত অবস্থায় গায়ের লোক যারা কথাগুলো শুনলেন তারা প্রত্যেকেই কিন্তু বললেন, একটু মানিয়ে গুছিয়ে নিলে হতো না? তো বলছে, কত মানাবো, হ্যাঁ এতাবৎকাল পর্যন্ত তো মানিয়েই এলাম, আর পারছি না, এই বৌমা নিয়ে আমার ঘর হবে না। বলছি, দেখুন মা, এটা আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার, ভেতরের ব্যাপার, তা আমরা বাইরের লোক কি আর বলি, তবে চেষ্টা করবেন সংসারটা যেন না ভাঙে। এই বলে গায়ের লোক যে যার মতো কুটিরে চোর ফিরে গেল, শাশুড়ি মাও ফিরে গেল কুটিরে। 2 বছর হয়ে গেল, তথাপিও ঘর ভাঙল না। উপরন্ত ঘরে একটা নতুন অতিথি এসেছে, নাতনি হয়েছে। তখন গায়ের লোকের প্রশ্ন জেগেছে মনের মধ্যে, যে শাশুড়ি মা এসে বৌমার নামে এত নিন্দা চর্চা করে গেল, বললো ঘর ভেঙে দেব, ঘর হবে না, সংসার হবে না, তারপরও সংসার টিকে আছে, 2 বছর হয়ে গেল। কৌতূহল জেগেছে। এই তখন শাশুড়ি মাকে ডেকেছে একদিন, ডেকে বলছে, আচ্ছা মা, একটু খুলে বলবেন আসল রহস্যটা কি? বলছে, কোন রহস্য? বলছে, ওই যে আপনি বললেন সংসার ভেঙে দেবো, বৌমা ভালো না, বৌমার এই দোষ সেই দোষ, তা সেই বৌমাকে নিয়ে 2 বছর হয়ে গেল ঘর করছেন, আবার নাতনি হলো, তা রহস্যটা বলুন, কি কারণে সংসার টিকে আছে? তখন শাশুড়ি মা বলছে, শুনুন, আপনাদের কাছে এসে সেদিন আমি বলেছিলাম না বৌমার এই দোষ সেই দোষ, অনেক দোষের কথা বলেছি। বলে, হ্যাঁ, তা বৌমার আমার অনেক দোষ আছে, বৌমার আমার অনেক দোষ, কিন্তু গুণের কথা কখনো বলিনি। বলে, গুণটা কি? বলছে, গুণ আমার একটি, আমার বৌমার গুণ একটি, দোষ অনেক। কি গুণ? বলছে, বৌমার আমার মনটি খুব ভালো, এই ভালো মনের জন্য সংসার ভাঙেনি। এটা হচ্ছে উপমা। এই উপমাটাকে ভেতরে নিন, নিয়ে কলিযুগের কথা শুনুন। কলিযুগের বিচার যদি করা যায়, কলিযুগের অনেক দোষ, এটা দোষ সেটা দোষ, এই করে অনেক দোষ। যত দোষ গুণ কিন্তু তত নয়। দোষে, হ্যাঁ গুণের থেকে দোষ বেশি, তবু তার একটা গুণের জন্য কলিযুগকে ভক্তি করতে হবে। কি গুণ? না শাস্ত্রে লেখা আছে, এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি, কি বক্তা কি শ্রোতা, শুধু যে এই কথাগুলো বলি এক শ্রেণী মানুষের ধারণা হয় যে বক্তা বলছে যখন এগুলো শ্রোতাদেরই কথা, না, বক্তা কথাগুলো বহন করছে মাত্র, বক্তা শ্রোতার মধ্যে কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই, দুজনাই এক। একজন নববিধা ভক্তির প্রথম খুঁটি ধরে বসে আছে, আরেকজন নববিধা ভক্তির দ্বিতীয় খুঁটি ধরে বসে আছে, কিন্তু দুজনের উদ্দেশ্য কিন্তু সচ্চিদানন্দে মিলিত হওয়া। আপনি শুনে মিলিত হবেন, আমি বলে মিলিত হব, এই যা ফারাক, কিন্তু দুজনের অবস্থান একই। তাই মাননীয় ভক্তগণ, এই কলিযুগের কি দোষ কি গুণ? দোষের কথা তো বললাম, পাহাড় প্রমাণ দোষ ধরুন, কিন্তু গুণ একটি। কি গুণ? আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে কলিযুগে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। এটা কলিযুগের গুণ। অর্থাৎ এক কথায় এই কথাটা বোঝাবার জন্য বলি, কলিযুগে আমার আপনার মতো মানুষের সাধনা বলে যদি কিছু থাকে, তাহলে শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। কলিযুগে হরিনাম সংকীর্তনের ঊর্ধ্বে, মানে উপরে কোনো সাধনাই নাই। কলিযুগের সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করলেই ভগবৎ চরণ লাভ। যার জন্য গৌর সুন্দর গোলক থেকে যখন ভুলকে নামলেন, নেমেই পথে পথে নদী যায়, সে যে পথে পথে নদী যায়, সে যে পথে পথে নদী যায়, সে যে পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম গে
নদী যায়। সে যে মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ভাবে গোরা রায়। মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ভাবে গোরা রায়। সে যে মুখে হরি বলে মুখে হরি বলে মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ভাবে গোরা রায়। মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ভাবে গোরা রায়। পথে পথে নদিয়ায় হরি নাম কে বেড়ায়। পথে পথে নদী যায় হরি নাম কে বেড়ায়। পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল পাড়া ও যে দিশে গাদা। আস্তে গৌর সুন্দর এসে কি করলেন, সাঙ্গ পাঙ্গ নিয়ে সপাট সৎ শিকল করতালের ধ্বনিতে কখনো নদিয়ার পথে কখনো ফুলিয়ার পথে কখনো শান্তিপুরের পথে রাধার প্রেমে পাগল পাড়া ও যে দিশে গাদা। রাধার প্রেমে পাগল পাড়া হয়ে দিশে হারা। তু নয়নে শুধু বহে প্রেমবাণী ধারা। তার দুনয়নে শুধু বহে প্রেম বাড়ি ধারা। সে যে নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। সে যে নদী আর পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। পথে পথে নদিয়ায় হরি নাম কে বেড়ায়। পথে পথে নদিয়ায় হরি নাম গে বেড়ায়। পথে পথে নদী যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নামের কি মহিমা, এই নামের দরুন কি হলো জানেন? এই কলিযুগে যারা বিধর্মীর আচরণ করলো তারা কেউ প্রাণে মরল না। মনে রাখবেন এই যুগে অকাসুর বকাসুরের বধের মতো কোনো ঘটনা ঘটেনি। দাপর যুগে অকাসুর বকাসুর বধ, হ্যাঁ, হিরণ্যকশিপু বধ, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ বধ, এইরকম বধের ঘটনা কলিযুগে ঘটেনি। কলিযুগে কি ঘটেছে? যারা বিধর্মীর আচরণ করেছে, যারা ধর্মের বিরুদ্ধে গেছে, তারা উদ্ধার হয়ে গেছে। এটা হরিনামের মহিমা। হরিনাম চিত্ত শুদ্ধ করে। হরিনাম যখনই চিত্ত শুদ্ধ করে দেয় তখন এই ব্যক্তি, কি আমি কি আপনি, আমার আপনার ভেতর থেকে তখন উধাও হয়ে যায়, কখনো দুষ্কার্য করব না। তবে এটা একবারে হরিনামে হবে না, অনবরত হরিনাম জপ করতে হবে। করতে 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 ক্রিয়া হবে। হরিনামের এমনই মাধুর্য, যার জন্য এই হরিনাম দানে, প্রেম দানে জগৎ মাতল জগৎ ভাসে। দুডমতি অতি পতিদীপাসন্নি, দুর্মতি অতি পতিদীপাসন্নি, প্রাণে না মানিল কানে গৌরামা। দুর্মতি অতি পতিদীপাসন্নি, প্রাণে না মানিল কানে। হরিনাম দিয়া হরিনাম দিয়া হরিনাম দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দ্বারে ধারে। হরিনাম দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। সেজে যেচে সেধে হরিনামে মিলা, যেচে সেধে হরিনামে মিলা। আমার পরম দয়াল গৌর হরি দারে দারে ঘুরে ঘুরে। পরম দয়াল গৌর হরি ধরো লাও বলে। পরম দয়াল গৌর হরি যেচে সেধে হরিনামে মিলা। হরিনামে দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরিনাম দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। হরিনামে দিয়া হৃদয় শোধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। শঙ্খ বাজাবেন না মা,
কেন বাজাতে বারণ করছি জানেন? শঙ্খ একটা এমন আওয়াজ, মানে এমন ধ্বনি, হ্যাঁ, এমন একটা শব্দ প্রকাশ হয় সুরের, ওর সঙ্গে কেউ চলতে পারে না, ও একা একা চলে, একা রাজা। যেমন সানাই যখন বাজে আপনি সেতার বাজাতে পারবেন? আস্তে। সানাই যখন বাজে আপনি বেহালা বাজাতে পারবেন? সানাই যখন বাজে সানাইয়ের পো ধরে আপনি বাঁশি বাজাতে পারবেন? এই জায়গাগুলো বোঝার চেষ্টা করতে হবে। তাহলে শঙ্খ বাজাতে কেন বলছি? শঙ্খের ধ্বনিটা এমন একটা ধ্বনি, যখনই আমি গাইব দূর থেকে যারা শুনবে মনে হবে যেন সুরটা কেটে যাচ্ছে, যার জন্য শঙ্খ বাজাবেন না। হ্যাঁ, কষ্ট পেলেন? যাই হোক, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। পদাবলিতে কি বললো? দূরমতি অতি পতিত পাষণ্ডী, মানে দুর্মতি অতি পতিত পাষণ্ড, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। যার জন্য আজও দেখবেন ধুলোটে কীর্তন হয়, তবে আজ হয় কিনা আপনাদের গ্রামে হয় কিনা জানি না। এখন ধুলোটে কীর্তন অন্যরকম হয়ে গেছে। আগে ধুলোটে কীর্তন হতো, শিখল করতালে ধ্বনিতে শোনা যেত ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। এখন আর তা শোনা যায় না, এখন শিকল করতালে ধ্বনি পাওয়া যায় না, এখন ডিজে বাজে, ডিজের সঙ্গে ধুলোট হয়। মনে রাখবেন আমাদের এই যে বাংলার, হ্যাঁ, আমাদের বাংলার এই মহোৎসব, বিভিন্ন উৎসবাদির একটা ধারা আছে। বিদেশিদের নকল করলে হবে না, ভিন্ন রাজ্যকে নকল করলে হবে না। ওটা হলো উত্তরপ্রদেশের ঘরানা। ওই যে ডিজে বাজিয়ে পথ ধরে এ গ্রাম থেকে ও গ্রাম, ও গ্রাম থেকে এ গ্রাম, ওটা উত্তরপ্রদেশের ঘরানা। আমাদের পশ্চিমবাংলার ঘরানা হচ্ছে বাঙালি বৈষ্ণবরা যখনই ধুলোট করে, মহোৎসব করে, তখন শ্রীকল করতালের ধ্বনিতে তারা নগর পরিক্রমা করে। যতটা পারবেন এগুলো ডিসিপ্লিনটা বজায় রাখবেন। এই ডিসিপ্লিন যখনই আপনি ভেঙে দেবেন তখন জানবেন আপনার গ্রামের লোক আপনাকে হয়তো মর্যাদা দেবে, কিন্তু ভিন্ন রাজ্যের মানুষ আপনাকে মর্যাদা দেবে না, ভক্ত বলে মর্যাদা দেবে না। যার জন্য যতটা পারবেন ডিসিপ্লিন বজায় রাখবেন, নিয়মটাকে বজায় রাখবেন। যার জন্য এখন হারিয়ে যাচ্ছে, এইসব কীর্তন এখন শোনা যায় না। ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, নিতাই যাচ্ছে আজ আমার গৌর যাচ্ছে যায়, ওই নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, নিতাই যাচ্ছে আজ আমার গৌর যাচ্ছে যায়, লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই যাচ্ছে যায়, প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেমে কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে কলসে কলসে ঢালে কবু না ফুরায়, তোমরা লও রে কিশোরীর প্রেম, লও রে কিশোরীর প্রেম, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, আমার গৌর ডাকে যায়। এইভাবে ডেকে ডেকে যেচে সেদে কোনো কিছু বিচার করেনি। আমরাও যে দান ধ্যান করি বিচার করে করি, অস্বীকার করতে পারবেন? দেখবেন শীতের সময় অনেক ক্লাব থেকে শীতের বস্ত্র দান করে, তার জন্য আবার কুপন হাতে দেয়, এ পাবে ও পাবে না, আবার নিয়ম দিয়ে দেয় 10টার সময় দেওয়া হবে, সকালে দেওয়া হবে, বেলা গড়িয়ে গেলে আর দেওয়া হবে না, আবার পরের দিন থেকে শুরু হবে। তাহলে নিয়ম মনে রাখবেন, হরিনাম দানে প্রেম দানে নিতাই গৌর দুই ভাই কোনো নিয়ম রাখেনি। যাকে কাছে পেয়েছে তাকেই ডেকে দিয়েছে, শুধু দেওয়াটা না বড় কথা নয়, যাকে কাছে পেয়েছে তাকে ধরেই জড়িয়ে ধরেছে, মানে কোল দিয়েছে। আবার কোল যে দিল আগে ভাবতে হবে কার কোল পেলাম, কার কোল পেলাম। উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, একজন বারুজ্যে ব্রাহ্মণ, আরেকজন হচ্ছে মিশ্র ব্রাহ্মণ, দুজনার বুকেই যজ্ঞসূত্র, আর দুজনারই কি উদারতা, নিতাই গৌর দুই ভাইয়ের কি উদারতা, তাদের বুকে আমরা ঠাঁই পেলাম।
আমার মতো ছোট জাত ঠাঁই পেল। ঠাঁই পাবার কথা নয়, কোল পাবার কথা নয়, তিনি কৃপা করে কোল দিলেন। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলেন। গোলক থেকে যখন ভুলকে নামলেন, কলিযুগে ভগবান প্রতিজ্ঞা করলেন, যাব জীবের হৃদয়ে ধর্ম স্থাপন করব, দিকে দিকে ধর্ম প্রচার করব, কিন্তু প্রাণে না মারিব কারে, হরিনামে দিয়া হৃদয়ে সধিব, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। কথা দিয়ে কথা রেখেছে, কাউকে প্রাণে মারেনি। পরিবর্তন কি করেছে? কোল দিয়েছে, সবাই কোল পেয়েছে। না হলে এমনি এমনি আজকে সকল জাতি ব্রাহ্মণ চণ্ডাল পাশাপাশি বসে হরিকথা শুনে প্রসাদ পায়? হ্যাঁ, এটা একমাত্র কলিযুগেই ঘটলো। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি। ব্রাহ্মণ চণ্ডাল, ব্রাহ্মণ চণ্ডাল, ব্রাহ্মণ ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি, ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি। কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? জাতের বালাই রইল না গো, জাতের বালাই রইল না গো। সকলে জাতি এক হলো, হরি 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 বলে। সকল জাতি এক হলো, হরি 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 বলে। সকল জাতি এক হলো, জাতির বালাই রইল না গো। ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি, ব্রাহ্মণ চণ্ডাল করে কোলাকুলি। কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? এই জায়গাটা আমাদের আলোচনার বিষয়। জানবেন, গৌর সুন্দর যখন এসেছেন, মানে জন্ম নিয়েছেন ভূমিতে, পিতামাতাকে অবলম্বন করে পদার্পণ করলেন, সেই সময়টা ছিল গ্রহণ। গ্রহণের সময় আজও ধারা, কেউ রামায়ণ পড়ে, কেউ মহাভারত পড়ে, কেউ গীতা পড়ে, এটা ধারা। কেউ বা গঙ্গা স্নানে গিয়ে বুক সমান জলে দাঁড়িয়ে স্তুতি করে, কেউ বা হরিনাম করে, এটা গ্রহণের সময় এটা আধ্যাত্মিক ধারা। এবার সমাজের রাষ্ট্রের কথা চিন্তা করুন, সেই সময় রাষ্ট্রটা কেমন ছিল? সাংঘাতিক দুর্দিন। শুনলে অবাক হয়ে যাবে, গায়ে শিহরণ দেবে। এখন তো পাঠা বলি হয়, পশু বলি হয়, ছাগ বলি হয়, মেনে নিতে পারেন। আপনার চোখের সামনে ছাগ বলি হয়, মেনে নিতে পারেন। আজকে চোখের সামনে যদি নরবলি হয়, মানবেন? সেই সময় নরবলি হতো, মানুষ মানুষকে ধরে নিয়েছে হাঁড়ি কাটে গলা দিয়ে, এই রকম এক কোপে গলাটা নামিয়ে দিত, দাদা দাদা করে রক্ত ঝরত, আর তাই সেই দেখে উল্লাস করত। ভাবা যায় কত কঠিন সময়। সেই সময় গৌর সুন্দর এসেছেন, এসে সব বন্ধ করলেন। সেই যে নরবলি বন্ধ হলো, আজও পর্যন্ত নরবলি হয় না। কি দিয়ে বন্ধ করলেন? বক্তৃতা দিয়ে, ভাষণ দিয়ে, বই বিলি করে, লিখিত বই বিলি করে না, নাম দিয়ে, প্রেম দিয়ে। এই নামের এমনই মহিমা, এই নাম করলে প্রেম জাগে। কি প্রেম? কৃষ্ণ প্রীতি। কৃষ্ণ প্রীতি জাগে বলেই মানুষ প্রীতিটা দাঁড়িয়ে থাকতে পারে ভূমিতে। আজকে ঈশ্বরের প্রতি প্রীতি ছিল বলেই স্বামী বিবেকানন্দ কথাটা বলতে পেরেছেন, জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিছে ঈশ্বর। কথাটার অর্থটা আপনারা ভুল বোঝেন, এক শ্রেণীর মানুষ ভুল বোঝে, বলে এই তো ভগবানকে মানুষ মানুষকে ভালোবাসতে। আরে মানুষের প্রতি যে আপনার ভালোবাসাটা জাগবে ঈশ্বর প্রীতির উপরে ভিত করে, তবে তো মানুষের প্রতি ভালোবাসা। আগে তো ভিতটা দরকার, নাকি আপনি আগেই বাড়ির কংক্রিট সব তৈরি করতে শুরু করবেন, মার্বেল বসাবেন, এই করবেন সেই করবেন, বসানো হয়? আগে তো ভিত। তাকে ভিতটা কোথায়? স্বামী বিবেকানন্দের ভেতরে ভিতটা শক্ত ছিল, যার জন্য মানবপ্রীতি ছড়িয়ে দিতে পেরেছে। তাই এই কৃষ্ণ প্রীতি যখনই জাগবে, তখনই জানবেন মানবপ্রীতি সম্ভব, দাঁড়াতে পারবে ভূমিতে। তাই কৃষ্ণপ্রীতি জাগে কিসে? কৃষ্ণপ্রীতি, কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগে হরিনাম করলে। যার জন্য এক কথায় উত্তর, কেউ যদি প্রশ্ন করে এত হরিনাম করেন কেন, তাহলে উত্তর দেবেন কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগবে বলে। আর এই হরিনাম করার জন্য কোনো নিয়ম নেই। কেউ যদি ভাবে যে স্নান আদি করে, হ্যাঁ, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হরিনাম করব, এটা ভুল ধারণা। হরিনাম করার জন্য কোনো নিয়ম নেই। বাসি মুখও করা যায়, বাসি বিছানায় করা যায়, বাসি কাপড়ে করা যায়, ছাদে পায়চারি করছে তখনও করা যায়, পথ চলছি তখনও করা যায়। এমনকি নোংরা অবস্থার মধ্যে আছে, কি ছেলে কি মেয়ে নোংরা অবস্থার মধ্যে আছে, বলছে তখন করা যায়, করা যায়, হরিনাম করা যায়। কিন্তু নোংরা অবস্থায় থেকে আপনি অন্য কোনো মন্ত্র বলতে পারবেন না, বিধিনিষেধ আছে।
আপনি বিছানায় বসে চণ্ডীপাঠ করতে পারবেন? চণ্ডীতে তো অনেক মন্ত্র আছে, পারবেন? আপনি বিছানায় বসে বলতে পারবেন সর্বমঙ্গল মঙ্গলে দুর্গা প্রণাম মন্ত্র? আপনি বিছানায় বসে কালী প্রণাম মন্ত্র বলতে পারবেন? আপনার ভেতরেই একটা বাদ সাধবে, এখনো তো কাপড় ছাড়লাম না, এই কাপড়টা পরে তো সারা রাত ঘুমিয়েছিলাম, ছি 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 ছি। কিন্তু হরিনাম করতে গেলে আপনি যে অবস্থার মধ্যেই থাকুন না কেন, আবার দেহের অবস্থাটা যেমন অবস্থায় থাকুক না কেন, আপনি হরিনাম করতে পারেন, কোনো বাধা নাই। যার জন্য এই কথার উপরে দাঁড়িয়ে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ এই কলকাতা বিডন স্ট্রিট যার আশ্রম, এই কলকাতা বিডন স্ট্রিট এখনো আশ্রমটা দাঁড়িয়ে আছে। আশ্রমের নাম আনন্দ মঠ। এই মঠের তিনি অধ্যক্ষ ছিলেন, প্রধান আচার্য ছিলেন। তিনি এই কথার উপরে দাঁড়িয়ে একটা গান লিখেছিলেন। গানটা সবাই শুনুন। গানের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন হরিনাম করবার জন্য কোনো বিধি নিষেধ নাই। বলে তাহলে কিভাবে করব? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরিনা হরিনা হরিনা। পথ চলিতে উলধ্বনি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরিনা হরিনা হরিনা। পথ চলিতে আর বলিতে, চলতে চলতে পথ চলিতে আর বলিতে, সন্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। 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 চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম। পথ চলিতে হরিনাম, কথা বলিতে কৃষ্ণ নাম। হরিনাম হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম। প্রতি বিশ্বাসে হরি হরি দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম। তুমি গাহ গাহ হরিনাম, তুমি গাহ গাহ হরিনাম। পথ চলিতে আর বলিতে, বলতে পথ বলতে চলিতে আর বলিতে। বলছে আপনি তো শুরু থেকেই বলছেন হরিনাম করার জন্য কোনো বিধি নিষেধ নেই, তা কিছু তো নিয়ম আছে। বলে হ্যাঁ আছে। কি জানে? হরিনাম করতে গেলে যেটা আপনার দরকার সেটা দিয়ে হরিনাম করতে হবে। হরিনাম কিন্তু কোনো গান নয়। এক শ্রেণী মানুষের ধারণা হরিনাম গান, যার জন্য হরিনাম করতে গেলে ভাবে আমার যদি বেসুরো হয়ে যায়। আপনাকে কে বলেছে বেসুরো হলে কেউ নিন্দা করবে? যে নিন্দা করবে তার পাপ। আপনি বেসুরো গাইলে আপনার কোনো পাপ নেই। হরিনাম করবার জন্য তালিম দিতে হয় না, চর্চা করতে হয় না। হরিনাম করতে গেলে যেটা দরকার, সুর জ্ঞান না থাকলেও হবে, লয় জ্ঞান না থাকলেও হবে। যেটা দরকার সেটা অর্জন করুন। সেটা কি? সেটা হলো ভাব, ভক্তি
আপনি হরিনাম করুন ভক্তিতে, ভাবে। আর ভাব ভক্তি যদি না থাকে, যতই আপনি কেরামতি করেন না কেন, সেই হরিনাম কখনো মধুর শোনাবে না। কারণ হরিনাম কিন্তু ক্লাসিক্যাল নয়। এখানে সাদা সাদা নিনি নিনি পাপা পাপা ধাঁধা ধাঁধা চলবে না। যার জন্য কথায় লিখে দিলেন, ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। তুমি গাহো গাহো হরিনাম। আস্তে। অনেকে ভাববে যে হরিনাম করতে গেলে কেরামতি কোনো চলবে না। আমি কেরামতি ভাষাটাই বলছি। অনেকে হরিনামের মধ্যে অনেক কেরামতি করে, অনেক স্বর্গম এনে দেয়, অনেক মানে বোঝাতে চাইবে না আমি খুব দক্ষ। মনে রাখবেন, এ পথ সে পথ নয়। এখানে দক্ষতা চলবে না। এখানে ভক্তিতে হরিনাম করুন। এটা শুধু হরিনামের ক্ষেত্রে না, যে কোনো গান বাজনা আপনি দেখুন না। এই তো কিছুদিন আগে ফেসবুকে বেরিয়েছিল পণ্ডিত অজয় চক্রবর্তী, যার কথা বলতে গেলে কানে হাত দিতে হয়। সেই পণ্ডিত অজয় চক্রবর্তী মান্নাদের একটা গান গেয়েছে। এত মানে তার পাণ্ডিত্য এত প্রকাশ করেছে, মানুষ তখন টোল করতে বাধ্য হয়েছে। লিখেছে, পণ্ডিতজি আপনি পণ্ডিত, আপনি শ্রদ্ধাভাজন, এই কেরামতিটা করবেন না, গানটাকে নষ্ট করবেন না। কারণ তিনি যে গানটা গেয়েছে, যেভাবে হৃদয়কে স্পর্শ করেছে, আপনি এই কেরামতি করে স্পর্শ করতে পারছেন না। তা এই জায়গাগুলো দিয়ে ভাববেন, হরিনাম সবার ঊর্ধ্বে। হরিনাম কোনো গান নয়, হরিনাম একটা মন্ত্র, মহামন্ত্র। কোনো ব্রাহ্মণ যদি কোনো কার্যে এসে, সেটা শ্রাদ্ধ হোক, তর্পণ হোক, বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, গৃহপ্রবেশ হোক, কোনো মন্ত্রাদি যদি ভুলে যায়, বিস্মরণ হয়, সেই ব্রাহ্মণ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলে, তাহলে কার্য সিদ্ধি হয়। বিবাহ সম্পন্ন হবে, শ্রাদ্ধ সম্পন্ন হবে, তর্পণ সম্পন্ন হবে, গৃহপ্রবেশ সম্পন্ন হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আর তার থেকেও বড় কথা কি জানেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। স্বর্গমত্ত পাতালের যদি মঙ্গল করতে হয়, সেটা গীতা পাঠ দিয়েও হবে না, ভাগবত পাঠ দিয়েও হবে না। এমনকি এই যে পদাবলী কীর্তন শুনতে এসেছেন, এই পদাবলী কীর্তন দিয়েও হবে না। ভুবন মঙ্গল করতে হলে আপনাকে হরিনাম আশ্রয় করতে হবে। ভবে আসিয়া ভাবে ভাসিয়া উলধ্বনি প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। তুমি গাহো গাহো হরিনাম, তুমি গাহো গাহো হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই নামদানে প্রেমদানে জগতে মাতল, জগৎ ভাস্য, তার জ্বলন্ত প্রমাণ। তাকিয়ে দেখুন পাশ্চাত্য দেশের মানুষ আজকে তারা নামের মালা বুকে ধরে নাম জপ করছে। প্রশ্ন জাগে না, কটা দেশের মানুষ এই নাম আশ্রয় করেছে? জেনে নিন। তথ্যগত বিচারে হরে কৃষ্ণ। দেখেছেন, শাসন জানতে হবে। সবসময় বকা দিয়ে সব কাজ সম্পন্ন হয় না, চিৎকার করে হয় না। ওরা কত আনন্দ পেল। একে তো গ্রীষ্মকাল, তার মধ্যে জল পড়েছে, আর পিচকিরি দেওয়া জল এত আরামদায়ক। পিচকিরির জলে কখনো রাগ হয় না। দেখবেন এক মগ জল যদি ঢেলে দেন, এক গাদা জল যদি হঠাৎ করে গায়ে পড়ে, সেই যতই প্রিয় মানুষ হোক, নিজের স্বামীও যদি স্ত্রীকে দেয়, রেগে যায়। কিন্তু পিচকিরি দিয়ে জল দিন, দেখবেন সেটা সুখকর। যা বোঝার বুঝে নিন।
বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বল 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম হরে হরে। হরে হরে। জানেন কি এই হরিনাম বর্তমানে কটা দেশ আশ্রয় করেছে, মানে কটা দেশের মানুষ হরিনাম করে জেনে নিন। যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা। এটা তথ্য, এটা তত্ত্ব নয়। তথ্যগত বিচারে বলছে 174+, মানে 174টি দেশেরও অধিক দেশ হরিনাম আশ্রয় করেছে। তাহলে আমরা বলতেই পারি ভাবরাজ্যে দাঁড়িয়ে তত্ত্ব এ তিনি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর উলধ্বনি। এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল নানায় আমার ভাগ্যে হলো না গো, ওগো আমার ভাগ্যে হলো না গো। হরি বলবো বলে ধরা এলাম হরি বলা হলো না গো। হরি বলবো বলে ধরা এলাম হরি বলা আর হলো না গো। বলবো বলে হরি বলবো বলে ধরা এলাম ওগো আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল। তাই আক্ষেপে করে বলবো হরি বলা হলো না গো, হরি বলা, হরি বলায় অবতারে আমার হরি বলা হলো না গো। হরি বলা, হরি বলা অবতারে হরি বলা। ধীরে 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 দাগাই তেরে তেরে খেলা তাই তেরে খেলা তেরে 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 তাকি তেরে তেরে খেলা তাই তেরে দাগাই তেরে তেরে খেলা তাই তেরে খেলা দাদিন তেরে খেলা যা দাদিন তেরে খেলা যা দাদিন ধীরে ধীরে দাগাই তেরে তেরে খেলা তাই তেরে তেরে তাকি তেরে তেরে খেলা তাই দাগাই তেরে তেরে খেলা তাই তেরে খেলা দাদিন তেরে খেলা যা দাদিন তেরে খেলা যা দাদিন তেরে হরি বলা হলো না গো। হরি বলা অবতারে 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 এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। রতিমতি জনমিল নাম। মাননীয় ভক্তগণ, আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার পায়ের ধুলা, মানে চরণ ধুলি যাকে বলে, যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন প্রত্যেকের পায়ের ধুলা বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আস্তে আস্তে এইদিকে এদিকে। আপনি শুনলেন না কি বললাম? আস্তে দাঁড়াও। আপনি কিন্তু আপনি শোনেননি, আপনার সঙ্গে আরো 3 জনকে শুনতে দেননি, কথা বলেছেন। এটা করবেন না। সিনেমা কখনো দেখতে গেছে? সিনেমা দেখেছেন? সিনেমা যদি না দেখে থাকেন তাহলে কীর্তনও শুনবেন না, চলে যান ঘরে। আর যদি সিনেমা দেখে থাকেন তাহলে কীর্তন শুনুন। বলে কীরকম কথা হলো? সিনেমার সময় কীর্তনের যোগ কেন করলাম জানেন? সিনেমা দেখতে গেলেও ডিসিপ্লিন আছে। সিনেমা শুরু হয়ে গেলে কথা বলা বন্ধ, তাই না? ভুল বললাম? তখন যদি কেউ পরে এসে ঢোকে দেখবেন বেড়াল চললো শব্দ হয়,
পরে এসে ঢুকলেও শব্দ হয় না, অতি সমতলপনে ঢোকে। কেন? 10 জন দেখছে, কোনো ডিস্টার্ব যেন না হয়। তা আপনি তো ডিসিপ্লিন মানছেন না, কীর্তন শুনবেন কি? ডিসিপ্লিনটা মানুন। কি বলা হলো শুনলেন? কথাগুলো শুনবেন, অন্তরে ভাবুন। আপনার পায়ের ধুলাটা আমি বক্তা হয়ে মাথায় নিয়েছি, কেন নিলাম? আপনাকে অপরাধী করবার জন্য না। এখানে আপনি যেদিন বক্তা হয়ে দাঁড়াবেন আর আমি আপনার জায়গায় ওখানে গিয়ে বসবো, তখন আপনাকে ওই ভাষাটা ব্যবহার করতে হবে যে সবার পায়ের ধুলা মাথায় নিলাম। কেন না? হরিকথা বলার একমাত্র সম্বল কোনো শাস্ত্রগ্রন্থ নয়। অনেকের ধারণা শাস্ত্রগ্রন্থ পড়লেই হরিকথা বলতে পারে না। হরিকথা বলার একমাত্র সম্বল হচ্ছে ভক্ত পদধূলি। এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে, এই মেয়েটার পায়ের ধুলাও আমার কাজ করবে, হরিকথা বলাবে। এবার মেয়েটা ভজন করুক চাই না করুক, কোনো বক্তা আজ পর্যন্ত পাঠে বসে বা কীর্তনে দাঁড়িয়ে কোনো বক্তা বলে নাই যে যারা যারা ভজন করে তাদের পায়ের ধুলা মাথায় নিলাম, যারা যারা এখানে আছেন ভজন সাধন করেন না তাদের পায়ের ধুলা মাথায় নিলাম না। এ কথা কেউ বলে না। কেন বলে না? কারণটা জেনে নিন কেন বলে না। কাঁচা আম পাকা আম দিয়ে বলি সব থেকে কোন আম খেতে ভালো লাগে? হিমসাগর না ল্যাংড়া? বলুন। হ্যাঁ, হিমসাগর। মুখে বলবেন, হ্যাঁ, ফিডব্যাক দেবেন আমাকে। হিমসাগর আম খেতে ভালো লাগে না? আচ্ছা, কোথাকার আম বিখ্যাত? মালদহ। জেনে নিন, মালদহে যাদের আমের বাগান আছে না, ধরুন আমার বাগান আছে, আমি কিন্তু আম সম্বন্ধে কিচ্ছু বুঝি না, তাহলে আমার বাগানে এত আম ফলে কি করে? মনে রাখবেন, মাসিক মাইনা দিয়ে ওস্তাদ রাখা হয় যে বাগানের দেখাশোনা করে। ওস্তাদের জন্যই এত ফল ফলে। তা একদিন ওস্তাদ, এখন তো আমের সিজন, ওস্তাদ আমাকে ডাকলো, বাবুকে ডাকলো, ডেকে বললেন, বাবু চলুন বাগানে চলুন, দেখবেন কত আম ফলেছে, আর আজকেই সব কলকাতায় পাঠিয়ে দেবো ঝুড়িতে ভরে, চলুন। তা বাবু এসে বসলাম, ওস্তাদের ওস্তাদি দেখছি, সব গাছ থেকে আম পেড়ে জড়ো করলো, এবার ঝুড়িতে বসে বসে ভরছে। সব লোক 10-12টা লোক থাকে ভরার জন্য, ঝুড়িতে ভরছে। তা দেখছি পাকা আমের সঙ্গে কাঁচা আমও মিশে যাচ্ছে। তখন বাবু তো উঠে দাঁড়িয়ে বললাম, ওস্তাদ তোমাকে মাসিক মাইনা দিয়ে রাখা হয়, তুমি এই ভুলটা কি করে করছো? বলে, কি ভুল করেছি? বলে, পাকা আমের সঙ্গে কাঁচা আম মিশিয়ে দিচ্ছ কেন? বলে, বাবু আমি কি আর এমনি এমনি মাসে মাইনা পাই? হ্যাঁ, আমার ওস্তাদি আছে বলেই তো আমি ওস্তাদ। বলে, শুনুন বাবু, এই আম কলকাতা পৌঁছতে দিন 15-20 সময় লাগবে, এই পাকা আমের সঙ্গে কাঁচা আমগুলো থাকতে থাকতে ওরাও পক্কতা লাভ করবে। এই গল্পটাকে মনে রাখুন, রেখে এবার শুনুন। এই যে মেয়েটি ভজন করে না, আপনি ভজন করেন তো? বলে, হ্যাঁ করি। তাহলে আপনি ভজনশীল, ও করে না। আর ওই জায়গায় যখনই এসে ঢুকেছে, দাঁড়িয়েছে, বসেছে, জানবেন এই জায়গায় এমনই মহিমা, আপনার ভজনের যে ভক্তির ধারাটা ওর মধ্যে প্রবেশ করেছে। পাকামের সঙ্গে কাঁচাম থাকলে সেও পক্কতা লাভ করে, অর্থাৎ আপনি ভজনশীল, বা যে ভজন করে না সে আপনার পাশে আছে, আপনার ভজনের ধারাটা তার মধ্যেও ঢুকে পড়েছে। হরি হরি। এটা কাঁচাম পাকামের মহিমা, একসঙ্গে থাকলে হয়। তো একসঙ্গে সবাই আছেন তো? এখানে কেউ ছোট কেউ বড় নয়, এখন সবাই সমান। হ্যাঁ, তাই মাননীয় ভক্তগণ, সবার পায়ের ধুলা মাথায় নিলাম, নিয়ে আজকের বিষয়বস্তু কি আলোচনা হবে? কারণ আপনাদের কীর্তনের জায়গা, এই গ্রামের কি নাম যেন? লাঙ্গলবেড়িয়া, যদি খুব ভুল না বলি, তাই না? ঠিক বললাম? লাঙ্গলবেড়িয়া তো? হ্যাঁ, ঠিক বলেছি? যাই হোক, ঘুমোতে এসেছি, কিচ্ছু দেখিনি, কোথা দিয়ে এলো গাড়ি। আমি অনেকে বলছিলাম, হ্যাঁ রে কোথায় গানে এলাম? ঘুমিয়েছিলাম গাড়ির মধ্যে, অহরে ঘুমোচ্ছিলাম, এখানে এসে থেমেছে, তখন ঘুম ভেঙেছে। তা আমি কোথা দিয়ে এলাম, কোথা দিয়ে কোন জায়গায় এসেছি কীর্তন করতে, কিছুই জানি না। তারপর শুনলাম বারুইপুরের কাছে, এখান থেকে বারুইপুর কিছুটা দূরে। তো যাই হোক, আপনাদের গ্রামের আশেপাশে অনেক জায়গায় এসেছি, আপনাদের গ্রামে এই প্রথম আসা। হ্যাঁ, এই প্রথম আসা, প্রথম হরিবাসর সুযোগ পেয়েছি চুক্তিবদ্ধ হয়ে হরিকথা বলার। আজকের আস্বাদন হবে খুব সহজ লীলা, আমরা সবাই যেন বুঝতে পারি। বৃন্দাবনের লীলা কথা, গোবর্ধন পর্বতে গোপাল প্রকট। কি প্রকট? এই কিছুক্ষণ আগে বলেছি, বলুন কি প্রকট বললাম? গোপাল, জোরে বলুন, গোপাল প্রকট। প্রকট কথার অর্থ কি? আচ্ছা, এই যে মন্দিরটা যখন প্রথম গড়ল, তারপর তো ঠাকুর এলো, তা ঠাকুর যেদিন বসানো হয়েছে সেই দিনটাকে কি বলে? প্রতিষ্ঠা দিবস, তাই তো? যেদিন থেকে বসেছে সেদিন থেকে প্রতিষ্ঠা, তেমনি গোপাল প্রকট মানে প্রতিষ্ঠা। তাহলে গোপাল ছিল কোথায়? আগে ভাগে জানিয়ে দিই ভূমিকা। যেমন দেখবেন যারা বই পড়তে ভালোবাসে না, তারা বই পড়ার আগে
প্রথমেই বই পড়া শুরু করে না, বই পড়ার আগে ভূমিকা পড়ে, এটা নিয়ম। যারা বই পড়তে ভালোবাসে, যারা বই পড়তে ভালোবাসে না তারা জানে না বই পড়ার নিয়ম কি। বই যারা পড়তে ভালোবাসে তার যে কোনো বই হাতে পেয়ে তারা ভূমিকাটা পড়ে। কেন পড়ে না, ভূমিকা পড়লে পরে বইয়ের ভেতরে সার মর্মাংশ কি আছে সেটা বোঝা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভূমিকার মতো করে বলি, এই বৃন্দাবনে গোবর্ধন পাহাড়, ওই গোবর্ধন পাহাড়ের উপরে গোপাল প্রতিষ্ঠা। তাহলে গোপাল ছিল কোথায়? গোপাল ছিল জঙ্গলের মধ্যে মাটি চাপা, তাকে উদ্ধার করে বসানো হয়েছে। কে উদ্ধার করলো আর বৃত্তান্ত আরও কি সব এবার লীলায় প্রবেশ করলে জানতে পারবো। তার আমাদের বৃন্দাবনের কথাটা যখন, তাহলে বৃন্দাবনের ভাবটাকে আমাদের অন্তর আনতে হবে। তাহলে আনতে গেলে আমাদের কি বলতে হবে? বক্তা হয়ে বলবো চলুন বৃন্দাবনে যাই? না, বলা যাবে না। কেন যাবে না? তার কারণ হলো আপনাদের এখানে অধিবাস হয়েছে না? বলছে হ্যাঁ। আচ্ছা, অধিবাস যখন হলো, অধিবাস হওয়া মানে সেই দিন থেকেই কিন্তু বৃন্দাবন। যেদিন ধুলোট হয়ে মহান্ত বিদায় হয়ে যাবে তখন যদি বলি চলুন বৃন্দাবনে যাই, তখন কোনো ভুল নেই। যেদিন অধিবাস হলো, মহান্তদের আহ্বান হলো, এই তো সেই বৃন্দাবন ভূমি। আমরা বৃন্দাবনে বসে আছি, কেউ দাঁড়িয়ে আছি, কেউ বা কুটিরের মধ্যে আছি, কিন্তু বৃন্দাবনে ভজন হলো যুগল ভজন, বৃন্দাবনের স্মরণ মনন, যুগল স্মরণ, যুগল কীর্তন। তারা যে কথা বলে যুগল কথা বলে, তারা রাধাকৃষ্ণ যুগল ভজনের ধারা অন্তরে এনে আমরা গাইব উচ্চস্বরে বৈষ্ণব মহাজনী পদ, কারোর বানানো পদ নয়। এই মহাজনী পদের মাধ্যমে বৃন্দাবনটাকে স্মরণ করব। ভজমনা, মনকে ভজন করতে বলছে। ভজমনা রাধে গোবিন্দ গোপাল, 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 গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, নত বড় বড় জডাকাল, হে মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি জানাবে। আমাদের বাংলায় কীর্তন প্রচারে একটা ধারা এসেছে, আস্তে দেখবেন ইউটিউব চ্যানেল দেখবেন, যেই কীর্তনিয়া বলে মুরলি বাজাবে, বাঁশি বাজায়, মানে বাঁশি মুরলি এই কথাটা যখনই বলে তখনই দেখবেন শ্রোতাবর্গের সামনে অমনি একটা মুরলি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে। কেউ খালি হাতে দাঁড়ায়, কেউ আবার বানানো মুরলি থাকে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। আর সঙ্গে সঙ্গে শ্রোতাবৃন্দ দেখলো, উল্লোধ্বনি করলো, কেউ প্রণাম করলো, আবার কেউ যেতে যেতে বললো জানিস তো কীর্তনিয়াকে দেখে না আজকে মনে হচ্ছে না হুবহু কৃষ্ণের মতো, হুবহু কৃষ্ণের মতো, তাই নাকি? হুবহু কৃষ্ণের মতো। আপনার এই ভক্তি, আপনার ঠাকুর কৃষ্ণ আর আসলে যে বক্তা কৃষ্ণ এক হয়ে গেল। আর এটা দোষটা কি হলো কোথায়, কার জানেন? শ্রোতা নয়, দোষ আমার। কারণ কৃষ্ণকে বোঝাতে গিয়ে হাতে বাঁশি নিলাম, তাই তো? তাহলে কৃষ্ণকে বোঝাতে গিয়ে যদি হাতে বাঁশি নিতে হয়, তারপরেই তো বলা হয়েছে ধবলি চড়ায়, তাহলে গাই বাছুর দরকার, তাহলে গাই বাছুর কোথায়? আস্তে বাঁশি হাতে তো কৃষ্ণ হলেন, তাহলে কৃষ্ণ তো গাই বাছুর সঙ্গে আছে, বললো ধবলি চড়ায়, তাহলে ধবলি শ্যামলি তো গাই বাছুরের নাম, তাহলে গাই বাছুর কোথায়? গাই বাছুর, হ্যাঁ
আচ্ছা বেশ, গাই বাছুরটা হয় দিলাম, গাই বাছুর পাশে নিয়ে দাঁড়ালেন কৃষ্ণ সেজে, বেশ বুঝলাম আপনি আপনি কৃষ্ণ। বেশ, এবার গাই বাছুর তো সঙ্গে দিলাম, কিন্তু কন্ডিশন গাই বাছুর যেন এই হরিবাসনে মলমূত্র ত্যাগ না করে, পারবেন তো এটা বজায় রাখতে? বলে সেটা কি পারা যায়? বলে তাহলে সাজলেন কেন? হ্যাঁ, আপনাকে এত বড় দুঃসাহস কে দিল, স্পর্ধা কে দিল কৃষ্ণ সাজা? বলছে না, কৃষ্ণ সাজালে মানুষ বুঝবে কি করে যে কৃষ্ণের কথা বলা হচ্ছে? ও কৃষ্ণের পরিচয় দিতে গিয়ে আপনি কৃষ্ণ সেজেছেন। তাহলে আপনাকে একটা কথা বলি, বাবা মায়ের পরিচয় যদি আপনার কাছে জানতে চাই, আপনি কি তখন বাবা মার ভঙ্গিমা করে আমাকে দেখাবেন, নাকি বলবেন আমার বাবার নাম এই, আমার বাবা এই কাজ করতেন ইত্যাদি, আমার মায়ের নাম এই, মা ছিলেন ওই জেলার মানুষ এই ইত্যাদি, নাকি মায়ের মতন চলে ফিরে দেখাবেন, বাবা যেভাবে চলাফেরা করতো সেইভাবে চলাফেরা করে দেখাবেন? তবে আমি বুঝবো সে আপনার বাবা, তবে আমি বুঝবো সে আপনার মা। কি মানুষ কি বোকা? মানুষকে কি ভাবেন? নির্বোধ। মানুষকে কি ভাবেন? মানুষ শাস্ত্র পড়ে না বলে কি বোঝে না কৃষ্ণকে? হ্যাঁ, এইভাবে কথা বলার অর্থ বুঝতে পারছেন সকলকে? আপনারা কৃষ্ণ সাজের কৃষ্ণকে দেখবেন, সাজের কৃষ্ণকে দেখে কেউ উলধ্বনি করবেন না, সাজের কৃষ্ণকে দেখে কেউ প্রণাম করবেন না, আর সাজের কৃষ্ণকে দেখে দয়া করে অন্তত আপনাদের পায়ে ধরে বলি, কখনো আমার প্রাণ কৃষ্ণের সঙ্গে মানে গোবিন্দকে এক করবেন না, কখনো বলবেন না হু হু কৃষ্ণের মতো দেখতে, এ কথাটা বলবেন না। তাহলে যতটুকু ভক্তি পেয়েছেন সেটা দিনে দিনে নষ্ট হয়ে যাবে। তাই সাবধানতা, সচেতনতা রেখে হরিকথা শুনবেন। হরে কৃষ্ণ। ভক্তির একটা ব্যারিকেড রাখবেন, যে ভক্তি একটা সাধারণ মানুষকে করবেন সেই ভক্তি কখনো ভগবানকে না, ভগবানের ভক্তি কখনো মানুষকে না। মুরলি বাজাবে উলধ্বনি ধবলি চড়াবে, দর্শন করুন। মুরলি বাজাবে ধবলি চড়াবে, বন ফুলমাল রাধে গোবিন্দ গোপাল, ভজমনা গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল, ভজমনা রাধে গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ। জয় জয় দেবকী দুলাল হে কুম্ভরহারি, জয় কংসারি দুষ্কৃত বিনাশোভনল, হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, রাধিকা প্রেমে মাতোবল, হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা कीजिए। জয় দিন ভক্ত দয়াল রাধে গোবিন্দ গোপাল, ভজমন গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। সবাই মিলে প্রেম ধ্বনিতে বলুন বৃন্দাবন ধাম কি জয়, রাধা ঠাকুরানী কি জয়, অনুগত দাস দাসী কি জয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি। দেখলেন কৃষ্ণকে কি আখ্যা দেওয়া হলো? আস্তে, কৃষ্ণকে কি বলা হলো? আখ্যা কি দেওয়া হলো? পরমেশ্বর। কই বললাম না তো ঈশ্বর কৃষ্ণ? একটু বলি খুলে, হ্যাঁ, এই যে ঈশ্বর কৃষ্ণ যদি বলেন তাহলে কেমন হলো কথাটা? যেমন ধরুন আমার বাবার নাম হচ্ছে কালীপদ পাল। এখন যদি মানুষকে আমি বাবার পরিচয় দিতে যাই তাহলে আমি কি বলবো? ঈশ্বর কালীপদ পাল। তাহলে আমার বাবা মরে গিয়ে ঈশ্বর হলো, আর আমিও যখন মরে যাব তখন আপনিও বলবেন ঈশ্বর কৃষ্ণ পাল। তাহলে আমি ঈশ্বর হলাম, আমার ঠাকুরও ঈশ্বর। হয় কখনো? হ্যাঁ, হয় কখনো?
দেখবেন কোনো মঞ্চে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ধরুন কোনো একটা মঞ্চের মধ্যে উপস্থিত হবে, তা আসন আগে পাতা আছে। আপনি দেখলে বুঝতে পারবেন তো কোনটা রাষ্ট্রপতির আসন? হ্যাঁ বা না? এইদিকে কথার দিকে মন রাখুন। কথা যদি মন না রাখেন তাহলে বলবো বৃথা ব্যয় সময় এখানে নষ্ট করবেন না, বাড়ি চলে যান, গিয়ে বিশ্রাম করুন, নয় টিভি চালিয়ে সিরিয়াল দেখুন, ওটা দেখলেও কাজে হবে। কারণ সিরিয়াল দেখাটা শিক্ষণীয়, সিরিয়ালে অনেক কিছু ভালো ভালো জিনিস দেখায় যেগুলো শিক্ষা আছে, সামাজিক শিক্ষা, সাংসারিক শিক্ষা। অতএব আমি বলবো বৃথা সময় নষ্ট করবেন না, কথার দিকে মন রাখুন। আমি কি বললাম, এই যে রাষ্ট্রপতির আসন, তখনও রাষ্ট্রপতি আসেনি, মুখ্যমন্ত্রী আসেনি, হ্যাঁ প্রধানমন্ত্রী আসেনি, রাজ্যপালও আসেনি, এক জায়গায় হয়তো ভাগ্য বলে সব বসবে। আপনি রাষ্ট্রপতির আসন দেখিয়ে দিতে পারবেন তো কোনটা রাষ্ট্রপতির আসন? পারবেন কি না বলুন, হ্যাঁ বা না? গুলিয়ে ফেলবেন না তো মুখ্যমন্ত্রীর আসন রাষ্ট্রপতির আসন? গুলিয়ে ফেলবেন না তো রাজ্যপালের আসন রাষ্ট্রপতির আসন? নিশ্চয়ই না। রাষ্ট্রপতির আসন দেখলে বোঝা যায় ওটা রাষ্ট্রপতির আসন। তা মনে রাখবেন ভগবানের মর্যাদা আপনি সবাইকে দেবেন কেন? আমার মূল উদ্দেশ্য বুঝতে পারছেন? কীর্তন করতে এসে চুক্তিবদ্ধ হয়ে এই এতক্ষণ ধরে কথা বলছি, আমার মূল উদ্দেশ্যটা বুঝতে পারছেন? আপনারা যখনই কৃষ্ণ কথা শুনবেন জানবেন ওই যে ঠাকুরকে সাজিয়েছেন ওই ঠাকুর কৃষ্ণ, কোনো রক্ত মাংসে গড়া শরীর কৃষ্ণের কথা বলতে এখানে দাঁড়ায়নি, শুনতেও আসেননি। ওটা লীলা বিগ্রহধারী, যিনি গোবর্ধন পাহাড় ধারণ করেছিল, যেটা কোনো মানুষের সম্ভব না। একটা পাহাড় কখনো এরকম কনিষ্ঠ আঙুলে ধরা যায়? ওটা ভগবানের লীলাতেই সম্ভব। ওটা লীলা, ওটা পালা নয়। তাই ভগবানকে যে আখ্যাটা দেওয়া হবে সেই আখ্যাটা সবার জন্য নয়। ভগবান কৃষ্ণ ঈশ্বর নয়। ভগবান কৃষ্ণকে যদি বলতে হয় মর্যাদা দিয়ে, তাহলে বলতে হবে, বলতে শিখতে হবে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, ঈশ্বরের ঊর্ধ্বে। তো শ্রীধাম বৃন্দাবন। এবার এই যে গোপাল প্রকট লীলা, এই গোপাল প্রকট লীলা আমরা পেলাম কি করে, কোথায় বর্ণনা হয়েছে জেনে নিন। যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা। যারা কখনো কোনো দিন শোনেননি তারা মন দিয়ে ভক্তি ভরে শ্রবণ করুন। এই লীলা বর্ণনা হয়েছে শাস্ত্র গ্রন্থে। গ্রন্থের নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তা আমাদের উচিত আগে চৈতন্য চরিতামৃতকে প্রণাম করা। কি করে করব? আমি যা বলবো আপনারা শুধু হাত জোর করে থাকুন। রূপ রঘুনাথ পদে রঘুম রয়াস, রূপ রঘুনাথ পদে রঘুম রয়াস, রূপ রঘুনাথ পদে রঘুম রয়াস, রূপ রঘুনাথ পদে রঘুম রয়াস। চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস। অর্থাৎ চৈতন্য চরিতামৃত যে নামক যে গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্যে এই লীলা বর্ণনা আছে। যেমন রাসলীলা ভাগবতে আছে, কালীয়দমন লীলা ভাগবতে আছে, ব্রহ্মমোহন লীলা ভাগবতে আছে, তেমনি গোপাল প্রকট লীলার বর্ণনা হয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে। বর্ণনা করেছেন কে? আস্তে 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 বর্ণনা করেছেন কে? চৈতন্য চরিতামৃতে গ্রন্থে আছে উল্লেখ। এর বর্ণনা করেছেন সাক্ষাৎ ভগবান চৈতন্যদেব, মানে যিনি কিছুক্ষণ আগে ছিলেন গৌর সুন্দর। তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হয়ে নাম হয়েছে কৃষ্ণ চৈতন্য। আচ্ছা মায়েরা যারা এখানে আছেন বলুন তো, গৌর সুন্দর যে সন্ন্যাসী হয়েছেন কত তারিখে, কোন মাস এবং কত তারিখ? এইদিকে এদিকে এদিকে একটা মাস ধরে তো সন্ন্যাসী হয়েছে। মাসটা কোন মাস? মাসটা হচ্ছে মাঘ মাস। কত তারিখ? 1 তারিখ, যাকে বলে পয়লা মাঘ। এইদিকে পয়লা মাঘ বৃহস্পতিবার ছিল। সেই দিনে সেই সময়ে ব্রাহ্ম মুহূর্ত 4:30 থেকে 5:45 সময় গৌর আমার সন্ন্যাসী হলেন। সন্ন্যাসী যেই হলো, কি নাম হলো? আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। 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 তব নামে নিয়ে কলির জীব
হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তোমার নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য তোমারই নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য। হব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম হলো। বেশ কেমন বলছে, কেশ নাই ন্যাড়া মাথা, মাথায় কেশ নাই, মুন্ডিত মস্তক। চলতি কথায় আমরা বলি ন্যাড়া মাথা। কেশ নাই ন্যাড়া মাথা, পরনে কৌপিনী গাথা, আর মুখে হরিনাম গাথা। কাপড় পরেছে, হাঁটুর উপরে কাপড় পরেছে। বেশের রংটা কি, কাপড়ের রংটা কি? গৈরিক বসন পরিধান। ঠিক সূর্য যখন অস্তমিত যায়, রক্তিমচ্ছটা যে রংটা, ওই রংটা হচ্ছে কাপড়ের রং। আস্তে গেরুয়া বলতে আমাদের ভারতীয় পতাকায় যে গেরুয়া রং, সেই গেরুয়া রং নয়। এইদিকে কথার দিকে মন রাখুন। কি অবস্থা, এখানে বসে সব খাচ্ছে। আরে বাচ্চারা খাচ্ছে, মেনে নেওয়া যায়। ওরা তো শিশুর দল, ওরা তো না বুঝে, ওদের আচরণ সব ক্ষমা, ওদের যে বসে যেটা। আপনার বড়রা যারা, তারাও খাচ্ছেন। বাবা, মানে খাবেন আর শুনবেন? ভালো, শুনুন আস্তে আস্তে আস্তে। এতে বোঝা যায় সবার ওয়েটটা কত, এতে বোঝা যায় সবার ওয়েট কত, কি দিলে কি নিতে পারবে। খাবেন, একটু আড়ালে গিয়ে খেয়ে আসুন, যান। এটা দৃষ্টিকটু, ভালো লাগে না। আমি যদি খেতে খেতে গান করি, মেনে নিতে পারবেন? যে তো খাই, দে, যা যে খাই, জম্মের খাওয়া খাই, দে দে, দেখুন তো ভালো লাগে কিনা। খেতে খেতে গান করি, দেখুন তো কেমন লাগে। তা আপনি খেতে খেতে শুনবেন, আমি মেনে নেবো কেন? কোনো ডিসিপ্লিন নাই, অত সহজ নয়। এই যে আমি কথাটা বললাম, আমি না বলে বা অন্য কেউ হলে বলতো না। আস্তে, অন্য কেউ হলে বলতো না। কেন বলতো না? যদি উঠে চলে যায়, আর পরবর্তীকালে যদি না আসে শুনতে, আমার গান শুধু এই উনি ওরকম বলে, যাবো না শুনতে। মনে রাখবেন, আমিও আরও সব মানি না। আমার কাছে হলো কোনো ছাড় নাই। এখানে আমার মাও যদি এই অন্যায়টা করে, এখানে মাকেও বলা হবে তুমি এটা কার্যটা ঠিক না। আমার স্ত্রীকেও আমি ছাড়বো না, মেয়েকেও না। অর্থাৎ কোনো কম্প্রোমাইজ করে কীর্তন করি না। অতএব যারা খাচ্ছেন, আমি খেতে মানা করব না। খেতে হলে একটু দূরে যান, কারণ খেতে গেলে দেখবেন মেয়েরা, বিশেষ করে মেয়েরা ছেলেদের সামনে খায় না। জানেন কি, মেয়েরা ছেলেদের সামনে খায় না, বাড়ির ছেলেদের আগে খাইয়ে দেয়, তারপর মেয়েরা বসে খেতে। কারণ মেয়েদের মুখটা হা করলে একটা দৃষ্টিকটু ভাব আছে, মেয়েরা সহসা হা করে না। দেখেন না, যার জন্য উলোধ্বনি দেয় মেয়েরা, মুখ ঢেকে উলোধ্বনি দেয়, জিভটা দেখায় না। এগুলো জানেন? জানেন না, জানেন না বলে হাউ হাউ করে খাচ্ছেন। সরে যান, রাস্তা করে দিন, যেতে দিন ওনাকে, দূরে গিয়ে খেয়ে আসো আস্তে। এইদিকে এইদিকে কথার দিকে মন রাখুন। ভগবান চৈতন্যদেব তার কাপড়টা যে পরেছে, কাপড়টা কি কাপড়, রংটা কি? বলে গেরুয়া রং। গেরুয়া রং বলতে, গেরুয়া রং তো ভারতীয় পতাকায় আছে। ভারতীয় পতাকার গেরুয়া রং আর চৈতন্যদেব যে কাপড়টা পরতেন, ওই গেরুয়া রং এক নয়। গৌড়ীয় মঠের দিকে তাকিয়ে দেখুন। গৌড়ীয় মঠের গেরুয়া রংটা দেখবেন একটা রক্তিম আভা, হ্যাঁ, রাঙা রাঙা আভা। রাঙা কথার অর্থ কি? রাঙা কথার অর্থ কি বলুন, বলুন বলুন। রাঙা মানে লাল, একটা লাল আভা কাজ করছে, তাকে বলে গৈরিক বসন। আস্তে, এটা হলো সন্ন্যাসীর বেশ। আচ্ছা, সন্ন্যাসীর আগে গৌর সুন্দর কি কাপড় পরতে ভালোবাসেন জানেন কেউ? কি কাপড় পরতে ভালোবাসতেন? একটা গান গাইলে বুঝতে পারবেন। আমি গানের প্রথম কলিটা বলি, তাহলে বুঝতে পারবেন।
ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে, 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 চরণ উপর দুলে গেছে কোচা গো, ও চরণ উপর তুলে গেছে কোচা গো। পাটের জোর দেখেছেন তো? পাটের জোর যারা কেনাকাটা করেন আসতে বিশেষ করে দেবেন ছেলেরা বিয়ের সময় পাটের জোর কেনে। পাটের জোর মানে জোর বলতে দুটো কাপড় থাকে, একটা নিম্নাঙ্গে একটা ঊর্ধ্বাঙ্গে। ঊর্ধ্বাঙ্গের কাপড়ের আকৃতিটা হয় একটু ছোট, সেই কাপড়টা কি করে, সেই কাপড়টা ছেলেরা গায়ে জড়ায়। তা মহাপ্রভু গায়ে জড়াতেন একটা কাপড়, আরেকটা কাপড় পরতেন। তার পাটটা কি ছিল, রাঙা রাঙা পাট দিয়েছে, তার মানে লাল লাল পেরের ধুতি পরতে আমার গৌর সুন্দর বেশি ভালোবাসতেন। এটা সন্ন্যাসের আগে যে কাপড়টা পরতো সেই কাপড়ের রং হচ্ছে এটা, ধবল পাটের জোর রাঙা পাট লাল পাট। আর যখন সন্ন্যাসী হয়ে গেল তখন গৈরিক বসন পরিধানে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই চৈতন্য নাম নিয়ে জানবেন তিনি যখন বৃন্দাবনে পদযাত্রা করেছেন, যাওয়া তো তার হলোই না, নিতাই চাঁদ তাকে ফিরিয়ে নিয়ে এলেন শান্তিপুরে। কতদিন পরে এলো? 12 দিন পর এলো। এবং 12 দিন পর এসে যখন দাঁড়ালো শান্তিপুরে, তখন সকলে গেল গৌর দর্শনে, সবাই গেল তাকে দেখতে, একজনা যায়নি। তিনি হলেন গৌরাঙ্গ ঘরণী দেবী মা বিষ্ণুপ্রিয়া। দেবী মা বিষ্ণুপ্রিয়াকে কি মা বলেনি যেতে? যেতে বলেছিলেন, কিন্তু দেবী মা বিষ্ণুপ্রিয়ার মুখের উক্তি শুনুন কি বলছে। মা সচিতা গোরানী যখন বারবার অনুরোধ করছে, বৌমা বৌমা চলো চলো, আমি যাবো আমার ছেলেকে দেখতে, 67 বছরের বৃদ্ধা মা, হ্যাঁ এই বৃদ্ধা মা যাবে ছেলেকে দেখতে, আর তুমি এই বয়সে বৌমা আমার 14 বছরের বালিকা বধূ, তুমি যাবে না তোমার স্বামীকে দেখতে? চলো না বৌমা চলো না। যতবার বলছে চলো চলো চলো, ততবারই বিষ্ণুপ্রিয়া বলছে মা আমি যাব না। অবশেষে বললেন কেন যাবে না? জানেন না মা, আমি যে তার সহধর্মিনী। সহধর্মিনী অর্থাৎ আমার স্বামী যে ধর্মের পথে চলছে, আমার উচিত তাকে সাহায্য করা। আমি যদি এখন গিয়ে তার সামনে দাঁড়াই, তার ধর্ম নষ্ট হয়ে যাবে। কারণ সন্ন্যাসীর 3টি বাধা প্রধান, তার মধ্যে প্রথম বাধাই হচ্ছে সন্ন্যাস ধর্ম গ্রহণের পর সে যদি বিবাহিত পুরুষ হয়, সে যদি সন্ন্যাসী হয়, তাহলে সন্ন্যাস ধর্ম গ্রহণের পর স্ত্রী মুখ দেখা নিষেধ, এটা প্রথম বাধা। তাহলে আমি তো তার স্ত্রী, আমি যদি সামনে গিয়ে দাঁড়াই, আমার মুখের দিকে তাকালে তার ধর্ম নষ্ট হবে না? তাই বলিব আমি যাব না। বৌমা আমি ভালোবাসাকে প্রাধান্য দেব, আমি কোনো ধর্ম মানি না, কোনো নিয়ম বিধি মানি না, আমি বলছি তুমি আমার সঙ্গে চলো। মা যেদিন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, পৌষ মাসের শেষ তারিখ, আমার ঘর কুটির ছেড়ে বেরিয়ে গেল আমার স্বামী। সেই রাত্রি থেকেই আমি জেনেছি, বুঝেছি, উপলব্ধি করেছি, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। ওমা চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। তুমি নিশিত স্বপনে এসো, রব আমি জাগরণে। তুমি নিশিত স্বপনে এসো, রব যাবে জাগরণে। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। আগো চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। বৌমা তুমি তো সবই জানো বৌমা, তুমি কি জানো মা, আজ যদি তুমি তাকে দেখতে না যাও, আর কখনো কোনো দিন তার সঙ্গে দেখা হবে না, তুমি বাঁচবে কি করে, কি নিয়ে থাকবে তুমি? মা আপনি তো আপনার স্বামীকে হারিয়েছেন, আপনি বলুন তো আপনি কি নিয়ে বেঁচে আছেন? বৌমা আমার দুঃখের সঙ্গে তোমার দুঃখকে এক করো না। আমি আমার মনকে বুঝ দিতে পেরেছি, চিরকাল কারোর স্বামী বেঁচে থাকে না, তাই আমার স্বামীও বেঁচে নেই। কিন্তু তোমার স্বামী বেঁচে আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, এসেছে হেঁটে শান্তিপুরে, সবাই যাচ্ছে তাকে দেখতে, আর তুমি বঞ্চিতা।
বিষ্ণুপ্রিয়া বললেন, মা আপনি বললেন না আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেল, তার গায়ের কাপড় আমার কাছে রেখে গেছে, তার চরণের নূপুর ব্যবহৃত আমার কাছে রেখে গেছে। তা এই কাপড় আর ওই নূপুর, গলার মালা সবকিছুই তো আমার কাছে স্মৃতি। সবে কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সব কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সব কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে। তুমি নিশীথ স্বপনে এসো, রব রব যাবে জাগরণে। ও মা চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। ভাগো চোখের দেখা হবে না। বৌমা তাহলে তুমি অটুট সিদ্ধান্ত, তুমি যাবে না শান্তিপুরে? বলছে না বৌমা, এই মুহূর্তে আমি বৃদ্ধা মা হয়ে তোমাকে রেখে আমি চলে যাব। বেশ, কিন্তু যাওয়ার আগে একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই। কি কথা মা? তুমি সত্যি বলবে, মিথ্যা বলবে না? মা আমি বাপের ঘর থেকে শিক্ষা পেয়েছি, আমি যার জন্য সত্য বই, মিথ্যা বলি না। বলুন, মিথ্যার সুখ দুঃখের সম, সত্যের দুঃখ সুখ সম, আমি জানি। বলুন মা, কি জানতে চান? বৌমা, আমার ছেলে নিমাই মিশ্রের সঙ্গে তোমার যখন বিয়ে হয়, তোমার বয়স কত ছিল স্মরণে আছে? মা আমার বয়স 8 বছরের বালিকা বধূ। বৌমা ঠিক বলেছ মা, এখনো মনে রেখেছ? আচ্ছা মা, এখন তোমার বয়স কত? 14 বছরের বালিকা বধূ। বৌমা তাহলে 8 বছরে বিয়ে, 14 বছর বয়স যখন তোমার, তখন তোমার স্বামী তোমাকে রেখে চলে গেল। তাহলে বৌমা স্বামীকে নিয়ে এক ছাদের নিচে একসঙ্গে কত বছর কাটালে? 6 বছর। বৌমা মাত্র 6 বছর একসঙ্গে থেকে তুমি সুখী? মা আমি সুখী। বৌমা আমার আর কোনো দুঃখ নাই, আমার আর শান্তিপুরে যেতে কোনো বাধা নাই। এই তোমার একটা কথায় আমার প্রাণটা জুড়িয়ে গেল। তুমি একমাত্র ভারতবর্ষের নারী। কি শিক্ষা দিলে মা আমাদেরকে? আমিও তো একজন নারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভারতবর্ষের বিবাহিত নারী হয়ে এখনো বাপের বাড়ি এলে পরে কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর ঘর করবার পরেও বলে স্বামী আমায় সুখ দিল না। আর তুমি একমাত্র নারী, বিবাহিত জীবনে মাত্র স্বামীকে নিয়ে 6 বছর কাটালে এক ছাদের নিচে, তারপরও তুমি বলছো সুখী। বৌমা সেদিনের নির্ণয় আমার ভুল হয়নি বৌমা। এই নবদ্বীপের মাটিতে অনেক ব্রাহ্মণের মেয়ে চোখে পড়েছে, কিন্তু যেদিন প্রথম তোমাকে দেখলাম গঙ্গার ঘাটে, সেই দিনই বুঝেছিলাম তুমি আমার নিমাইয়ের যোগ্যা পাত্রী। আজকে তোমার মুখের কথা শুনে বুঝে গেলাম আমার নির্ণয় ভুল হয়নি। বিষ্ণুদেব আমার সহায়। বৌমা তুমি ঘরে থেকে বিষ্ণুর সেবা করো, আমি আসি। এই বিষ্ণুপ্রিয়াকে রেখে দোলায় চেপে মা সচিটা